আরে সাবধানে সাবধানে এসো, সাবধানে চলো বাবা। খুব ব্যথা হচ্ছে না তোমার? আসো, সাবধানে এসো, ভালো করে বসো। হ্যাঁ, খুব ব্যথা হচ্ছে না? বসুন বসুন, বসো বসো। আমি বালিশটা লাগিয়ে দিচ্ছি, ভালো করে বসো। দেখাও তো তোমার এখানে লেগেছে না? হ্যাঁ হ্যাঁ, এই হাঁটুতে লেগেছে, এখানে। এটা তো খুব ফুলে গিয়েছে। বাবা, তুমি 2 মিনিট এখানে থাকো, আমি তোমার জন্য তেল গরম করে আনছি। এই চেয়ারের পায়ের চক্করে আমার পায়ে লেগে গেল। বাবাকে দেখলেই শাশুড়ি মায়ের কথা মনে পড়ে যায়। বাবা, আমি তোমার জন্য তেল গরম করে নিয়ে এসেছি, তোমার ব্যথা একদম চট করে চলে যাবে। তুমি এখানে ভালো করে বসো। হ্যাঁ, ভালো করে। এই বালিশটাও এখানে রেখে দিই, তোমার আরাম হবে। বৌমা এটা দেখে ফেলল, এবার আমি কি করব? কি করে লুকাবো ওটা? দাও, পা দাও বাবা, আমি তোমার মালিশ করে দিচ্ছি। একটু সাবধানে করো। বাপরে, বাবা আমাকে এরকম ভাবে কেন কি হলো? দেখছে? বৌমা নিজেই কন্ডমটা লুকিয়ে দিল। বৌমা আমার ব্যাপারে কি ভাবছে? বাবা, তোমার ব্যথা কেমন আছে? এখন ভালো লাগছে। এক গ্লাস জল নিয়ে আসবে তুমি? খুব তেষ্টা পেয়েছে। হ্যাঁ বাবা, নিয়ে আসছি। বাবা, তোমার ছেলে তোমার মতো কেন নয়? হে ভগবান, এসব তুমি কি দেখাচ্ছ? আমার ভেতরে আগুন জ্বালিও না তুমি। বাবা, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। হ্যাঁ যাও। তুমি এসব জানো না, এই ফুল কি কখন আগুন হয়ে জ্বলে উঠবে। আমিও তো ওই আগুনে কবে থেকে জ্বলছি, যে আগুনকে তোমার ছেলে জ্বালিয়ে রেখে চলে গিয়েছে। আমরা দুজন পুড়ে ছাই হয়ে যাবো এই আগুনে। বৌদি, বৌদি, হ্যাঁ পিন্টু, ওষুধ নিয়ে এসেছো না? ওষুধ নিয়ে এসেছি। বাবার শরীর কেমন আছে? এখন রেস্ট করছে, আমি ওনার পায়ের মালিশ করে দিয়েছি। একটা কাজ করো, তুমি ওনাকে ওষুধ দিয়ে দাও। আমাকে না সবজি নিতে যেতে হবে, সবজি শেষ হয়ে গেছে, তো মার্কেটে যেতে হবে। তুমি ওষুধ দিয়ে দাও, ঠিক আছে? হ্যাঁ। আরে এটা না, এইটা দেখ, এইটা দেখ, মস্ত না? আরে ভাই এটা দেখ, দেখ দেখ। বাবা, এটা তোমার ওষুধ। হ্যাঁ, জল। কোকা, বৌমা কোথায় গেল? বৌদি বাজারে গেছে সবজি আনতে। আচ্ছা, হুম। তুই যা, তুই গিয়ে নিজের কাজকর্ম কর। তুই
আমিও খুব ক্লান্ত হয়ে গেছি, আমার একটু বিশ্রামের দরকার। ঠিক আছে বাবা। আহ, 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 আহ। আরে সবকিছু ঠিক আছে অঞ্জনা, সামান্য একটু চোট লেগেছে। কিন্তু কি করে ব্যথা পেলে তুমি? আরে বাইরে চেয়ারে দাঁড়িয়ে আমি লাইট লাগাচ্ছিলাম আর হঠাৎ করে চেয়ার থেকে পড়ে গেলাম। চলো ঠিক আছে, কিন্তু নিজের খেয়াল তো রাখো ঠিক করে। আরে ওসব ছাড়ো, তোমার বোন কেমন আছে, যাকে তুমি দেখতে গেছো সেটা বলো আগে। এখনো ঠিক আছে, তুমি নিজের খেয়াল রেখো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, পরে কথা বলছি। বাবা আমি ডিনার রেডি করে ফেলেছি, তো চলো খাবারটা খেয়ে নাও। আরে খাবার তো আমি খেয়ে নেবো, কিন্তু পিন্টু কোথায় গেল? ওই তো নিয়ে যাবে ডাইনিং টেবিল পর্যন্ত। পিন্টু তো ফ্রেশ হতে গেছে, আমি নিয়ে যাচ্ছি না তোমাকে, আসো। ঠিক আছে। হ্যাঁ। বাবা ওই আমার পা পিছলে গিয়েছিল। আমিও তো পিছলে গেলাম। मैं पिंटू को भेजती हूँ। ইশারাও করছে দেখছি, আবার দূরেও যাচ্ছে। আসলে ঠিক কি চাই ও? পিন্টু, আরে ওই পিন্টু। হয়তো ও স্নান করে বাইরে এসছে। আমার কি দেখা উচিত? ভাবার কি দরকার, গিয়ে দেখেই নি। এ তো দেখছি একেবারে অপসরা। আমি আর থাকতে পারছি না। আরে এ তো আমাকে দেখে ফেললো দেখছি। হয়তো হয়তো কেউ আমাকে দেখছিল। এবার আমি কি করব? কোথাও আমি অন্যায় কিছু করছি না তো? বাবা আমাকে উঁকি মেরে কেন দেখছিল? যাই হোক, যা দেখেছে ভালোই দেখেছে। কে জানে উঁকি ঝুঁকি মেরে এই গল্প এগিয়ে চলবে। এ তো আমাকে কিছু বললই না, তার মানে কিচ্ছু অন্যায় করছি না। এবার আমাকে কিছু একটা করতে হবে, না হলে ওর ব্যাপারে ভাবতে ভাবতে আমি পাগল হয়ে যাব। বাবার হাতে খবরের কাগজ রয়েছে, কিন্তু ওনার মনোযোগটা কোথায়? মনে হচ্ছে আমার ব্যাপারেই ভাবছে। এখন তোমার পায়ের ব্যথাটা কেমন আছে? আগের থেকে এখন ভালো আছি, এই জন্য আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম। আচ্ছা পিন্টু কোথায় গেল? ওকে দেখতে পাচ্ছি না। কলেজে গেছে ও। কেন, কোনো কাজ আছে? না, ওই ভাবছিলাম যদি আমার হাঁটুতে মালিশ করে দিত, তাহলে পা আর একটু ভালো হয়ে যেত, ব্যথা একটু কমে যেত। আমি আছি তো, আমি করে দিচ্ছি মালিশ। ঠিক আছে,
আমি এক্ষুনি তোমার জন্য তেল গরম করে আনছি। বাবা, আমি জানি ব্যথাটা কোথায় হচ্ছে। চলো, এই বাহানায় হয়তো আমারও ব্যথা কমে যাবে। এবার তো মনে হচ্ছে আগুন লেগেছে দুদিকে। দেখা। এই পাজামাটা খুলে ফেলো না। ঠিক আছে, যেমনটা তুমি বলো। এখন তোমার কেমন লাগছে? মনে হচ্ছে স্বর্গে আছি। এটা তো কিছুই না। স্বর্গ তো এখনো অনেক দূরে। আমি বালিশটা লাগিয়ে দিচ্ছি। লোহা একদম গরম রয়েছে। তাহলে হাতুড়ি মারো এবার।